যেই আখিরাতের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে একদিনে ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যায়। কোলের বাচ্চা 30 পারা কোরআন 23 বছর আল্লাহ নাজিল করছে নবীর উপর। আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাবের মধ্যে আছে, শুধু জিব্রাইল আল্লাহর নবীর কাছে কোরআন নিয়ে আসছে, নাজিল করছে 24,000 বার। 24,000 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আসছে এই 23 বছর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা কথা বলছে, বড় সাংঘাতিক কথা। আল্লাহ বলে, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, জিব্রাইলকে পাঠাইলাম, আমার শ্রেষ্ঠতম কলিজার টুকরা বন্ধুর কাছে কথাগুলো বললাম, তোমরা বান্দাদের জন্য বললাম। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কথাটা আল্লাহর কোরআনে আছে। আল্লাহ বলে, বান্দা আর কিভাবে বললে, আর কোন কথা বললে আমি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি আল্লাহ 89 বার ডাক দিছি, আর কতবার ডাকলে তুমি আমার কথা শুনো। আকিমুস সালাহ বলে আমি 82 বারের চাইতেও বেশি নামাজের কথা বলেছি, আর কতবার বললে বান্দা তুমি আমার সেজদা দিবে। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ বলেছি। বলো না বান্দা, আর কতবার বললে তুমি আমি আল্লাহকে ভয় করতে? বলো, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আর কেমনে বললে, কিভাবে বললে বান্দা তুমি মেনে নিতা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। চলো ভাই, নিয়ত করো, নামাজ পড়বো ইনশাআল্লাহ। কিশোর যুবক ছেলে তোমরা যারা 30 বছরের নিচে, তোমরা হাত তোলো বাবা, হাত উঠাও। মাশাআল্লাহ, বলো নিয়ত করো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো দিল দিয়া, বলো আব্বা দিল দিয়া বলো। হাত নামাও। আমি যদি লজ্জিত হই যে কোনো মানুষ, আমার মালিক বলল যে যুবকরা তো আসছিল তোর কাছে, কিন্তু সেজদা তো দিল না, তো আমি আমার মালিকের কাছে কি বলবো? এক মাখলুকের ভালোবাসা দিয়া কি করব? কোন বক্তার প্রতি ভালোবাসা দিয়া কিছু হবে না। আল্লাহকে ভালোবাসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের রক্তের কথা মনে করো, উহুদের দান দান শহীদ করা খুন মনে করো, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মনে করো। সারা রাত জেগে তিনি কাঁদতেন, চোখের পানির কথা মনে করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, প্রায় প্রত্যেক রাত্রে নবীজি আয়েশা হুজরার মধ্যে, কামরার মধ্যে অস্থির হয়ে হাঁটতেন, বসতেন না। তিনি বলতেন, এমন অস্থিরতা কেন? আল্লাহর নবী বলতেন, আয়েশা আজ অমুক 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 নাম ধরে ধরে বলতেন, আমি কালেমার দাওয়াত দিয়েছি, কিন্তু একটা লোকও ঈমান আনলো না। আহা, আমি যদি ঘুমায় যাই আয়েশা, আমার একটা উম্মত যদি ঈমান হারা হয়ে কবরে যায়, কি হবে তার? জাহান্নাম। কি হবে? ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চেয়েছি আমার একটা উম্মতকে, এক একটা উম্মতকে কোমরে জড়িয়ে ধরে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। জাহান্নাম কত আহাজারি করছে। আজকে এটাই কথা। এখানে আমি একটা আয়াত করছি কোরআনুল কারীম। এই আয়াতের মূল বক্তব্য এটা। আল্লাহ তাআলা বলছে, বান্দা আজ আমি দুনিয়ায় তোমাকে পাঠাইলাম, অথচ আজ তোমার আখিরাত বুঝে ধরে না। আজ তুমি পরকালকে সন্দেহ করো। আজ তুমি কবর থেকে আমি আল্লাহ উঠাবো, এইটা তোমার মাথায় ঢুকতে চায় না। দুনিয়ার সব তুমি বুঝো। তাহলে আল্লাহ বলেন, আমি তোমার দুইটা উদাহরণ দেই। এক, তোমার নিজের সৃষ্টির উদাহরণ। এক, দুই, তোমার পাশে তোমার ফসলের উদাহরণ।
আল্লাহ এখানে দুইটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইছেন, বান্দা যদি কেউ ভেবে থাকো আখিরাত হবে না, পুনরুত্থান হবে না, কিয়ামত হবে না, কবর থেকে আবার উঠানো হবে না, তো আমি আল্লাহর ব্যাপারে এটা কেন ভাবলা? কোন যুক্তিতে? তুমি নিজেই বলো, তোমার অস্তিত্ব আমি আল্লাহ কেমনে এই পৃথিবীতে আনছি তুমিই বলো। আমি যদি এতটা পারি তো ওইটা পারবো না কেন? এই এক কথায় শেষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, একেবারে ঈমানদার নাফরমান সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষ, যদি কেউ একজনও মনে করে থাকো আখিরাত হবে না, সন্দেহ করে থাকো পরকালের ব্যাপারে, কবর থেকে উঠানোর ব্যাপারে, আল্লাহ বলে তাহলে তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও তোমার নিজের ব্যাপারে। আল্লাহ বলেন, এই আমাদেরকে শুনাইতেছেন আল্লাহ যে তোমার গল্প আমি তোমার এই শুনাই, তোমার সৃষ্টির গল্প, তোমার জীবনের গল্প আল্লাহ বলেন আমি তোমাকে শোনাচ্ছি। ফা ইন্না খালাকনাকুম, আমি আল্লাহই তো তোমাদেরকে বানিয়েছি, মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে, সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের টুকরা থেকে, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, গোশতের সেই টুকরাটাকে পুরা দেহের আকৃতি দিয়েছি, কাউকে পূর্ণ আকৃতি দিছি, আবার অনেককে আকৃতির মধ্যে কিছুটা কমতিও দিছি, একটা ঠোঁট কাটা, একটা নাক কাটা, একটা কান কাটা, একটা আঙ্গুল বেশতি, একটা আঙ্গুল নাই, এরকম আমি আল্লাহ তাআলা কাউকে খণ্ডিত কিছু অংশ কমাইয়াও আকৃতি দিছি, কাউকে পূর্ণ আকৃতি দিছি, লিনুবাইয়িনা লাকুম, যেন আমি তোমারে বুঝাইতে পারি তোমাদেরকে যে আমি চাইলে পূর্ণ আকৃতিও দিতে পারি, আমি চাইলে খণ্ডিতও বানাইতে পারি, আমি চাইলে পূর্ণ চোখওয়ালাও বানাইতে পারি, আমি চাইলে অন্ধ বানাইতে পারি, আমি চাইলে জবানে কথা বলার যোগ্যতাওয়ালাও বানাইতে পারি, আমি চাইলে সব দিয়েও জবানের কথা বন্ধ রাখতে পারি, বোবা বানাইতে পারি, আমি চাইলে কানে শোনো এমনও বানাইতে পারি, আমি চাইলে সব অঙ্গ ঠিক রাইখা শুধু কানে শোনো না এমনও বানাইতে পারি। আল্লাহ বলেন এই সব কিছু তোমাকে বুঝানোর জন্য যে এই পূর্ণাঙ্গ যে সৃষ্টি এটাও আমি করেছি, অপূর্ণাঙ্গ যে এটাও আমিই করেছি। কে করেছে? কথা বলেন। অন্ধ লোকটাকে বানাইছে কে? তো আমি চোখওয়ালা লোকটারে বানাইছে কে? তো যিনি আমারে চোখ দিতে পারলেন তিনি তাকে দিলেন না কেন? যিনি তাকে দিলেন না তিনি আমাকে দিলেন কেন? আল্লাহ বলেন কার হাতে এটা? কার হাতে এটা? কার ফয়সালা এটা? এরপরে আল্লাহ বলেন ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত আমি আল্লাহ মায়ের রেহেমে, মায়ের জরায়ুতে, মায়ের গর্ভে আমি তোমাদেরকে রেখে দিয়েছি। সুম্মা নুখরিজুকুম তিফলান, গর্ভের পূর্ণ হওয়ার পর একদিন আমি আল্লাহ তোমাদেরকে একটি শিশু বাচ্চা হিসাবে বের করে এনেছি, বের করেছি। সুম্মা লিতাবলুহু আশুদ্দাকুম, অতঃপর আমি শক্তি দিয়ে যৌবনে পৌঁছাইছি। আমিনকুম মান ইউতাওয়াফা, পূর্ণ বৃদ্ধ হওয়ার আগে আমি যাকে চেয়েছি মৃত্যু দিয়েছি। আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আবার অনেককে একেবারে বুড়া বানাইতে বানাইতে এমন বুড়া বানাইছি যে একদম অসল বুড়া, আর হায়াতের 70 বছরের 80 বছরের কিছুই আর মনে নাই, এরকম অচল নিষ্কর্মা বৃদ্ধ অনেকরে বানাইছি। আল্লাহ বলেন এত কিছু যিনি করতে পারলো তিনি আবার কবর থেকে ওই একই সৃষ্টিকে এতভাবে যিনি তৈরি করলেন পুনরায় আবার বানাইতে পারবে না কেন? তো এটা ওইটাকে বুঝে ধরলো না কেন? আখেরাত বুঝে ধরলো না কেন? আখেরাত বুঝে ধরলো না। ঠিক হয়ে যাব, ঠিক আগামী বছর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।
জি, তাইলে এটা বুঝলেন কি? এখন বলেন, ছেলেরা বলো, বাবারা বলো, এই কথাগুলো শুনে, আমাদের নিজের সৃষ্টির কথা শুনে, আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? বীর্য থেকে সৃষ্টি করেছেন কে? জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন কে? গোশতের টুকরা থেকে সৃষ্টি করেছেন কে? পূর্ণ আকৃতি সব কিছু সঠিক দিয়েছেন কে? আবার কোনোটা কমতি ঘাটতি করেছেন কে? বাচ্চা বানাইছেন কে? যুবক বানাইছেন কে? মৃত্যু দিচ্ছেন কে? প্রতিনিয়ত একেবারে বৃদ্ধ বানাচ্ছেন কে? আল্লাহ বলেন, এত কিছু যিনি করছে তিনি আবার সৃষ্টি করতে পারবে না? এরপরে শেষ কথা হলো, আল্লাহ বলেন, বান্দা এবার তোমারে বাদ দাও, ওই ক্ষেতের দিকে তাকাও। মানে আল্লাহ এবার বলছে এবার সেদিকে চাও। তারাল আরদা, এবার তুমি জমিনের দিকে দেখো। এমন একটা জমিন দেখো, প্রখর রৌদ্রে এটা শুকনা হইয়া শক্ত কাঠের মতো হয়ে গেছে, মাটি ফাইটা গেছে মাটি প্রখর রৌদ্রে। তোমাদের প্রত্যেকের যদি জিজ্ঞাসা করো, এই টাটকা রৌদ্রে, কাঠ ফাটা রৌদ্রে এই জমিন যেটা শক্ত হয়ে আছে, এইটা শুকনা ফাইটা রয়েছে, এটার মধ্যে এখন কোনো গাছ, কোনো চারা, কোনো ধান, কোনো ফসল, কোনো ফুল উঠবে? আল্লাহ বলতো, তোরে তুমি এটা দেখলা। এবার আমি আল্লাহ, ফাইদা আনজালনা আলাইহাল মাআ, এবার আমি যখন ওই শক্ত পাথরের মতো মাটিটার মধ্যে যখন বৃষ্টির পানি ফেললাম, এবার এটা নরম হয়ে গেল। এবার তোমার সেই ফেলে দেওয়া বীজ, চারা এবার নতুন করে আল্লাহ তাআলা বলেন আমি বের করলাম। এবার ইহতাজ্জাত, ছোট্ট গাছ হালকা বাতাসে এবার নড়তে শুরু করলো। আর রাবাত, এবং ধীরে ধীরে বড় হইতে লাগলো। ও আম্বাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, এবার মনোমুগ্ধকর বিভিন্ন আইটেমের ফুল ফল ফসল আমি আল্লাহ উৎপন্ন করলাম। তো এটা যদি আমি পারি, ওই জমিন থেকে, যে জমিনে তোমরা কল্পনাও করো নাই যে এত শক্ত শুকনা জমিনে ফসল উঠবে, আল্লাহ বলেন এটা পারলে ওটা পারবো না? এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে, জমিনকে দিয়ে আল্লাহ বলছেন আখিরাত হবে, হবে আখিরাত হবে, মৃত্যুর পরে আবার ফিরত হবে, হাসরের মাঠ হবে, বিচারের ময়দান হবে। অতএব শেষ, যদি মনে করেন হবে, তো আপনি কেমনে মোকাবেলা করবেন, কেমনে আখিরাতের মুখোমুখি হবেন, আপনি মিলান। আপনারা বাবারাও ভুলে গেলেন, মারাও ভুলে গেলেন, তাহলে আখিরাত কার জন্য? আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করলেন কার জন্য আব্বা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর চোখের পানি ফেললেন কার জন্য? এত পাথরের আঘাত সইলেন তিনি কার জন্য? 14 দিন পেটে পাথর বেঁধে ক্ষুধার কষ্ট সইলেন কার জন্য? 3 মাস নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার স্ত্রীদেরকে নিয়ে নবী খান নাই, ক্ষুধার কসম। কার জন্য? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারা রাত্র আমি শত শত রাত দেখছি নবী আমার, স্বামী আমার উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন, একেবারে ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ালত, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখছি নবীজির পা মোবারক ফুলে ফুলে যেত, আর তিনি অজরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতেন। আয় দোস্ত, যিনি আমাদের জন্য এভাবে কাঁদলেন, যিনি আমাদের জন্য পাথরের আঘাত সইলেন, যিনি আমাদের জন্য ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলেন, যার পিঠটা চালনির মতো তায়েফের পাথরে ঝাঁঝরা করে ফেলছে, বিনিময়ে আমরা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। এ আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। এই আব্বা বলো না, তুমি শেষ নবীর উম্মত? 30 বছর ধরে যে বাপ সুদ খান, এই সুদখোর বাবা, আপনি আখিরি নবীর উম্মত? 60 বছর বয়সেও
আপনি এখনো বিড়ি সিগারেট খান, আপনি ওই মদিনাওয়ালার উম্মত? মদিনার সেই বন্ধু আপনাকে এই অবস্থায় দেখলে, আপনার সামনে এসে দাঁড়াইলে উনি আপনাকে কি বলতো যে উম্মত তুমি এটা কি করছো উম্মত? এই আমার তায়েফের রক্তের বদলা। 365 দিনে খোদার 1 বছরে আপনারা মনে করেন এখানে 10-20 কিলোমিটার জায়গার ছেলে, এখানে তো সারা বাংলাদেশ থেকে আসে নাই, সর্বোচ্চ 20 কিলোমিটার জায়গার ছেলে পেলে তোমরা, তাইলে তোমরা যদি এখানে 1000 ছেলে হয়ে থাকো, তাইলে আব্বা তোমরা বলো তোমাদের এই 20 কিলোমিটারের মসজিদগুলোতে 365 দিনে 1000 ছেলের মধ্যে 950 ছেলেই এমন যাদেরকে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজে কেউ মসজিদে দেখে নাই। তাহলে তোমার মালিক কি তোমার উপরে ফজরের নামাজ ফরজ করে না? সকালের আলো কি তোমার জন্য ফুটে নাই? আল্লাহ কি তোমার 2 চোখে ঘুম দেয় না? বিনিময়ে মালিক একটা সেজদা পাবে না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নেককার লোকের সংস্পর্শে ঠিক ওইরকম আতর বিক্রেতা, যেমন আতর বিক্রেতা। নবীজি বলেন আতর বিক্রেতার কাছে তুমি গেলেই 3টা জিনিস পাইবা। 1 নম্বর, প্রথম গেলেই তার দোকান থেকে আতরের ঘ্রাণ তোমার নাকে লাগবে, এটা একটা লাভ। দ্বিতীয়ত, কিনো বা না কিনো, সামান্য একটু হইলেও সে তোমার হাতে লাগায় দিবে। তৃতীয়, কিনে সাথে করে নিয়ে আসলে আরো দীর্ঘদিন সুগন্ধি থেকে উপকৃত হবে। তার মানে আতর বিক্রেতার কাছে গেলে সুগন্ধই মিলবে, সামান্য হোক আর দীর্ঘমেয়াদী হোক। আল্লাহর প্রিয় কোনো বান্দার সাথে বসলে কিছু না কিছু সুবাস, সুগন্ধ, আখিরাতের ফিকির মিলবেই মিলবেই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সঙ্গী বানাবো কাকে? বন্ধুত্ব করব কার সাথে? কার সাথে সঙ্গী, কাকে সঙ্গী বানাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 জিনিস যার মধ্যে আছে। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাত মনে পড়ে। যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে কোরআন সুন্নাহর জ্ঞান বাড়ে, যার আমল দেখলে আখিরাত মনে পড়ে, নবী বলেন তাকেই সঙ্গী বানাও। সঙ্গী বানাও। সঙ্গী একটি গুরুত্বপূর্ণ জিনিস। মানুষের জীবন গঠন বা বরবাদ, এক্ষেত্রে সঙ্গী, বন্ধুত্ব, সম্পর্ক, সাহচর্য, সান্নিধ্য, যার সাথে উঠা বসা করে, তার প্রভাব মারাত্মক। মৌলানা সাহেব ওইখানে বাইরে যারা কথা বলতেছে, অগরে ওখান থেকে সরাই দেন। মৌলানা ওই ঘরে বলেন বুঝাই, ওরা ওখান থেকে দূরে গিয়ে কথা বলতে বলেন, বলেন বুঝে। তাহলে আমার দিকে তাকা। সঙ্গী গুরুত্বপূর্ণ। এই তোমরা যারা কিশোর যুবক ছেলে আছো বাবা, তোমরাও বুঝতে এটা, যদি বিবেক থাকে। এই পৃথিবীর অগণিত কিশোর যুবক ছেলের জীবনের অসভ্যতার মূল কারণ হলো অসৎ সঙ্গী। কেউ তোমার ছোট্টবেলার থেকে প্রথম নিজে নিজে নারী, ছবি, বিড়ি, সিগারেট, মদ, জুয়া, অসভ্যতা, গালিগালাজ শিখে জন্ম নেয় না।
বরং কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ যখন তোমাদেরকে, আমি মায়ের বুট বাদাম খাই, কে বুট বুটও খাওয়া যেত না, না কোনো সম্ভব চলত না। সাবধান, ফাইজলামি করা যাবে না। আমার কথা স্পষ্ট, আমি শক্ত মানুষ। তাইলে আল্লাহ তাআলা বলেন, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করে আনলাম এমন অবস্থায় লা তা'লামুনা শাইআন, তোমরা কিছুই জানতে না। তখন তোমরা কিছুই জানতা না, তোমাদের এই মেধায়, স্মৃতিতে, ব্রেনে কিছুই ছিল না। এরপরে প্রথম সেকেন্ড থেকে আমি আল্লাহ ধীরে ধীরে জীবন চলার সব কিছু আমি শিখাইছি। কোনো বাচ্চা কখনোই জানতো না দাঁতবিহীন শুধু এই মাড়ি দিয়ে মায়ের বুকের স্তনে চেপে ধরতে হবে আর এরপরে মায়ের বুক থেকে দুধ আসবে, এটা বাচ্চা জানতো না। এটা তার রব তাকে নিজ হাতে শিখাইছে। ইতিপূর্বে মায়ের পেটে যখন এই বাচ্চা তার খাবারের চাহিদা পূরণ করছে, তখন মায়ের নাপাক রক্ত তো নাভির সাথে একটা আলাদা পাইপের মতো সিস্টেম করে আল্লাহ তার খাবারের চাহিদা পূরণ করছে। তাহলে যদি সে দেখাও থাকে কিছু, তো ওইটা না দেখছে, এটা তো দেখে না, এটাও তো দেখে না। সে তো মায়ের পেট থেকে ওইটা শিখে আসে নাই, কিছুই শিখে নাই, কিছুই জানে। আমরা কিতাবে পড়ছি, একজন বড় বুজুর্গ ছিলেন সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে, হে আল্লাহর বান্দা শোনো, জবান তোমার জিহ্বা, তোমার এই জবান, তোমার এই মুখ আল্লাহর কাছে এতটা দামি, এটা দিয়ে আল্লাহ তাআলা তোমার কাছে ইবাদত চায়, জিকির চায়, আল্লাহর নাম শুনতে চায়, পবিত্র কথা শুনতে চায়। এই জন্য আল্লাহ তোমারে যখন মায়ের পেটে রাখছিল, তখন তোমার খাবারের চাহিদা পূরণ করছিল নাপাক মায়ের রক্ত দিয়ে, কিন্তু ওইটা যেহেতু নাপাক রক্ত, এই জন্য তখন সেটা মুখ দিয়ে দেয় নাই, নাভির সাথে আলাদা পাইপ দিয়া ভিতরে পৌঁছাইছে। তখনও তোমার জিহ্বাকে আল্লাহ তাআলা হেফাজত করছে নাপাক থেকে। আর যেদিন মায়ের পেট থেকে বের করছে, মায়ের বুকের দুধ পবিত্র, এই জন্য আজ পবিত্র জিহ্বা কাজে লাগাই দিছে। যেন আল্লাহ চাইছে, বান্দা যেই জিহ্বা, যেই জবান আমি মায়ের পেটে থাকতো হেফাজত করছি, পবিত্র রাখছি, তুমি সেটা গালি দিয়ে, মন্দ কথা বলে, দুর্গন্ধযুক্ত কিছু মদ, বিড়ি, সিগারেট, নেশা, হারাম কথা, অশ্লীল কথা দিয়ে এই জিহ্বা নাপাক করো না, দুর্গন্ধ করো না। এই জন্য কোন সুস্থ সবল বিবেকবান মুসলমান বিড়ি খাইতে পারে না। শতভাগ ফালতু লোকের কাজ এটা। সোজা কথা, যতগুলো বুড়া মানুষ বিড়ি সিগারেট খায়, এগুলো ফালতু মানুষ। আমি বললাম, এখন বললাম, প্রতিবাদ করে আমনে, নয়তো এখন দাঁড়াইয়া প্রতিবাদ করে, কইরা আমনে যুক্তি দেন, না ইয়ে কোন যে না, বিড়ি সিগারেট খাওয়া ভদ্র, উত্তম, পবিত্র মানুষের চিহ্ন, এটা দলিল আমনে দেন, আমিও আমারটার দলিল দেব, তাহলে তো বিচার হইব। কি আমি কি এত মানুষের সামনে থেকে তো আর আমি দৌড় দিয়ে জেগে যেতাম না। এখন বিচার হইব, 10 জনের বিচারে যেটা হয়, এখন মেল হইব, আজকে মেল হইব, এই মাঠে খোলা জায়গা, অন মাইকিং হইব, যাইয়েন বিচার হুজুরের বাইন্দালাইছি হুজুর। ফালতু মানুষ যে তার জিহ্বার কদর বোঝে না।
এটা কথার প্রসঙ্গে বল। আশ্চর্য কথা হলো ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা তোমার জিহ্বার কথা, জিহ্বার আওয়াজ, জিহ্বার উচ্চারণ প্রত্যেক মানুষের দুইবার লেখা হয়। একবার ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতারা যাবতীয় কিছু লেখে আমল নামায়, এটার মধ্যে লেখা হয়। আরেকবার খোদার কসম আল্লাহ বলে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার বান্দা তোমার শুধু জিহ্বা দিয়া, জবান দিয়া যা বের হয়, কথা, শব্দ, উচ্চারণ, আওয়াজ, আমার আরেকজন পৃথক ফেরেশতা শুধু ওই কথা, শব্দ, উচ্চারণ আলাদা লিখতেছে। এজন্য হাসরের ময়দানে আমরা প্রত্যেকে আমাদের জবানের কথার হিসাব দুই জায়গায় দেখব। এক, পুরা আমলনামার মধ্যেও দেখব। আরেক, পৃথক আরেকটা ফাইলে আমরা আমাদের শুধু আমাদের জবানের কথার হিসাব দেব। এই জবান বড় দামি, জবান বড় দামি, জবান বড় দামি। ওই জবান বদনসিব, সে জবান 24 ঘন্টা পার হওয়ার পরেও তার মুখ দিয়ে তার রবের নাম একবারও বের হইল। বেটা তোর কোনো জিহ্বাই নাই, বেটা তুই বোবা, বেটা বোবা। আরে নাফরমান, তুমি বোবা। জিহ্বা ছাড়াও দুনিয়া ভোগ করা যায়। বোবা মানুষ এই পৃথিবীতে বাস্তবিক অর্থে যারা বোবা, ওরাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, বোবাও বিয়া করে, বোবারও বাচ্চা হয়। বোবার ভাই তো বিল্ডিং আছে। তাইলে দুনিয়া তো বোবাও ভোগ করে। তাহলে আল্লাহ আমাকে আপনাকে জিহ্বা দিলেন কেন? কথা বলার যোগ্যতা কেন দিলেন? যে জিহ্বা আল্লাহর কালাম পড়তে পারে না, আল্লাহর নাম নিতে পারে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না। এই জিহ্বার দরকার কি ছিল? এই জিহ্বা কথা বলার দরকার কি ছিল বাবা? বলে জিহ্বা বড় দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষকে তাদের মাথা, এই চেহারাটা, এই চেহারাকে মাটির সাথে ঘষাইয়া হাসরের মাঠে, মানে নাক, কপাল, জিহ্বা, ঠোঁট, চেহারা ঘষাইয়া মাটির সাথে হেঁচড়াইয়া দুই পা উপরের দিকে উঠাইয়া তাদেরকে জাহান্নামে ফেলা হবে। ওয়াহাল ইয়াকুব উখবিরুকা মিমালাকি যালিকা কুল্লি। ইসলামের যাবতীয় আমল তুমি একসাথে করতে পারবা সুন্দরভাবে, এমন একটা জিনিস আছে, সেটা কি আমি তোমাকে বলবো? তিনি বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন তার জিহ্বা মুবারক টান দিয়ে ধরে এই জিহ্বায় হাত দিয়ে বলছে, কুফা লিসানাক, তুমি শুধু তোমার জিহ্বার হেফাজত করো। এক কথা বলছে, কিসের হেফাজত? জবানের হেফাজত, জিহ্বা হেফাজত করো। হ্যাঁ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই দুইটা পাপ, হুমাযা, লুমাযা, এটা দুইটা পাপের নাম। যে মানুষের সামনে নিন্দা করে এবং যে মানুষের পশ্চাতে নিন্দা করে। সামনে পাইলেও তারে নিন্দা করে, পশ্চাতে আড়ালেও গীবত শিকায়েতের মাধ্যমে নিন্দা করে। আল্লাহ বলে তার জন্য জাহান্নাম। এই দুইটাই জিহ্বার কাজ, জিহ্বার না। আল্লাহ বলেন, ওরে আমি এমন শাস্তি দেব, তাকে প্রথম জাহান্নামের খুঁটির সাথে বান দিয়া আমি আল্লাহ তার আগুন জ্বালায় দেব। নারুল্লাহিল মুকাদা, আমার হাতে লাগাই দেব আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সে আগুন তার প্রথম সেকেন্ডে
সারা দেহ এবং তার কলজাটা শুদ্ধা একই মুহূর্তে জ্বালায়া ফেলবে। দুনিয়ার আগুন এমন না, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের পার্থক্য এটা। দুনিয়ার আগুন এক সাইডে দিয়ে লাগে, মনে করেন হাতে আগুন লাগলে হতে পারে চেষ্টা করে কোনোভাবে যদি নিবানো যায় তো এই সাইড পুড়ে গেল, বাকিটা বাচ্চা যায়। পাও পুড়ে গেলে বাকিটা বাচ্চা গেছে, নিভায়ে ফেলছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা জাহান্নামের আগুন প্রথম সেকেন্ডে সারা দেহ যখন পুড়বে, কলিজা সহ একই মিনিটে একই সেকেন্ডে পুড়ে যাবে। ধীরে ধীরে, এটার অর্থ হইল এটা, আল্লাতী তাত্তারিউ আলাল আফইদা। আল্লাহ আমাকে হেফাজত করেন। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাপ, নওজোয়ান সাথী, ওয়াজ মাহফিলের মাকসাদ যেন তামাশা না হয়, বরং যতভাবে সুরত দিন শেখা দরকার, আখেরাত বোঝা দরকার, নিজেকে ভালো করা দরকার, গুনাহ ছেড়ে দেওয়া দরকার, আল্লাহকে চেনা দরকার। 26তম মাহফিল না 28তম মাহফিল, 200তম না 300তম, এগুলা কিছু না। বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয়। আমারে আমনে 10 কোটি মানুষ চিনলে আমনের কি তা? কথা বলে না। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে তো আমনেও কি, আপনি লাফান কিনতেন চিনে আমারে? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে তো আমার লাভ কি? আমার কবর রাজাব মাপ। কথা বলে না। আমার কবর রাজাব মাপ, আমার সব গুনাহ মাপ, তো আমি এটা দিয়ে করবো কি? আমি এই জনপ্রিয়তা দিয়ে করব কি বলে? আমি তো ভোটে দাঁড়াইছি না, দাঁড়াইতামও না। বলে আপনারে দেখে আমি নেই কই। আর দেয়নি কি আপনি চলেন না, খবর লন না। তাইলে বুঝাইতে চাইলাম এটা কোনো বিষয় না, আমার আখিরাত বিষয়। বক্তা, শ্রোতা, আয়োজক, কমিটি, মাদ্রাসাওয়ালা, বাপ, প্রত্যেকের কাছে, জওয়ান, বুড়ো, প্রবাসী, দেশি, প্রিয় ভাই, প্রিয় বাবা, খোদার দোহাই, আখিরাত চাই। আখিরাত মানুষ হয়েছে না কম হয়েছে এটা কোনো কথা না। মনে করেন মানুষ হয়েছে তো রাত 11টার পরও মানুষ হয়েছে, হ্যাঁ তো মানুষ হয়েছে তো কি হয়েছে? এখন লোক হইলে কি হয়েছে, না হইলে কি হয়েছে? অনেক মানুষ হইলে সফলতা কি, কম মানুষ হইলে ব্যর্থতা কি? বলেন। কোরআন সুন্নাহর মধ্যে সংখ্যার ভিত্তিতে ব্যর্থতা বা সফলতা আল্লাহ বলে নাই। খোদার কসম, আল্লাহ বলছে ঈমান এবং আমলের ভিত্তিতে আল্লাহকে মানা না মানা, আল্লাহকে ডাকা না ডাকা, সেজদা করা নাফরমানি করা, সেজদা করা নাফরমানি করা, ঈমানদার হওয়া বেঈমান হওয়া, সফলতা এর ভিত্তিতে। তুমি যুবক যদি সেজদাই না করো, আল্লাহই না চিনো, গোলামি না করো, তোমার সাথে আমার কি বন্ধুত্ব? আমার সাথে তোমার কি বন্ধুত্ব? এই জন্য বললাম, যে কথাটার থেকে চলে গেছি আমি, সঙ্গী বড় গুরুত্বপূর্ণ। এ ছেলেরা নিচে বসো, নিচে 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 আইসা বসো, আব্বা নিচে বসো, আও বাপ আস, যতক্ষণই বসো নিচে বও আব্বা। মাশাআল্লাহ, দেখছেন আমগো ছেলে ভালো, মাশাআল্লাহ। জি, তো বলতেছিলাম সঙ্গী গুরুত্বপূর্ণ। ছেলেরা তোমাদেরকে বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন আল্লাহ বলে সমস্ত বন্ধুত্ব একে অপরের শত্রু হয়ে যাবে, শুধুমাত্র মুত্তাকি যারা,
একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচাইতে চাইছে, আল্লাহর ইবাদত আর বন্দিগিতে উৎসাহিত করতে চেয়েছে, আল্লাহর কসম ওই বন্ধুরা বন্ধুই থেকে যাবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। নেক কাজ আর ঈমান আমলের বন্ধুত্ব, গুনাহ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে বন্ধুত্ব, আল্লাহ বলেন তাদেরকে ডাক দিবেন আল্লাহ, হে বন্ধুরা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আজ এই হাসরের কঠিন ময়দানে সবাই যখন চিৎকার করছে, ভয় করছে, আতঙ্কিত হয়ে আছে, তোমরা যারা নেক আমলের বন্ধু, ঈমান আমলের বন্ধু, গুনাহ থেকে বাঁচাইবার ক্ষেত্রে একে অপরের বন্ধু, আজকে আমি আল্লাহ তোমাদেরকে বললাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, হাসরের এই সব দেখেও তোমরা কোনো চিন্তিত হইও না। যা হইব পিডাপাডি, জাহান্নাম, আযাব, শাস্তি সব হবে, কিন্তু তুমি ঘাবড়াইও না। কিছুক্ষণ পরে আল্লাহ নিজে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরপরের আয়াত আল্লাহ বলেন, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আল্লাহ হাসরের ময়দানে ঘোষণা দিয়ে বলবেন, তোমরা প্রত্যেকেই তোমাদের ঈমান আমল আর নেক কাজের বন্ধুদেরকে সঙ্গী করে, মিলে মিশে গলাগলি করে, হাত ধরাধরি করে আমার জান্নাতে ঢোকো। কোরআন শরীফ রায়। হ্যাঁ ছেলেরা, তুমি মনে করছো আমরা বেকুব না, আর তুমি সিটার বাটপারের লগে থাকিয়া তুমি চালাক। এই বাটপার, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, তোমার বন্ধু যে তোমারে নারী দেখায়, নর্তকী দেখায়, ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, তোর বন্ধুর মুখ দিয়া গালি ছাড়া কথা বাইর না। তোর বন্ধু ও তো শয়তান বেটা, ওটা ইবলিস বেটা, ইবলিস, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা জানোয়ার বেটা। হারাম ছবি আর নারী দেখে অভ্যস্ত, একটা সাজদা নাই যার কপালে আজকের সারাদিন একটা সাজদা নাই, ও তো কোনো মানুষের বাচ্চা না বেটা। আরে তুই কোনো মুসলমানের বাচ্চা না, আমি বললাম তুই কোনো মুসলমানের বাচ্চা না, নাফরমান। তোর জীবন আর জানোয়ারের জীবনে কোনো পার্থক্য নাই। ওই জানোয়ারও বুঝছে জীবন মানে খানা, ঘুম, পেশাব পায়খানা করা, যৌন চাহিদা পূরণ। তুই জানোয়ারও এটাই বুঝছ, খানা, ঘুম আর পেশাব পায়খানা আর উলঙ্গ ছবি আর নর্তকী, রাতভর দিনভর অস্থির দৃশ্য দেখে নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকু তো জানোয়ারেরও পূরণ হয় বেটা। এটা তো কুত্তার আখলাক, কুত্তার, শুকরের আখলাক, জানোয়ারের আখলাক। ইমানদার তো সে, মুসলমান তো সে যে তার মালিককে সেজদা করে। মুসলমান তো তাকে বলে যে তার রবের গোলামি করে। রবের সাথে যার বাঁধন ছুটে যায়, আল্লাহর সাথে যার সুতা ছিঁড়ে যায়, তার আর কোনো পরিচয় থাকে না। কসম খোদা, কতক্ষণ শুনবেন আপনি? আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায়, রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, ও ইনসান না, ও মানুষ না। বানানেওয়ালা যে চেনে না, সৃষ্টিকর্তা যে চেনে না, পালনকর্তা যে চেনে না, রিজিক দাতা যে চেনে না, সে মানুষ না, সে জানোয়ার। আস্তা জানোয়ার এটা, শতভাগ জানোয়ার এটা। এজন্য বাপ আপনাদেরকে বলি, এই বাপেরা,
আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, নারী ছবি দেখে অভ্যস্ত, অথচ বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল যত বই পড়া আপনারা মনে করতেছেন শিক্ষিত হচ্ছে। খোদার কসম, মূর্খ হচ্ছে, মূর্খ মূর্খ। বাংলা পড়লে শিক্ষিত হয় না, আল্লাহ চিনলে শিক্ষিত হয়। ইংরেজি পড়লে শিক্ষিত হয় না, রব চিনলে শিক্ষিত হয়। যে কপাল গোলামি করতে জানে না সেটা কোনো মানুষ হয় নাই। এটা উপার্জনকারী ইকোনমিক্যাল অ্যানিমেল, এমন একটি প্রাণী যেই প্রাণী অর্থ উপার্জন করতে জানে কিন্তু মানুষ হইতে জানে না। আমনের ফুটিয়া কামাইতে আরে, মানুষ হইতে আরে নাই। বিল্ডিং করতেন পারবেন আপনি? বিল্ডিং গরু ছাগলের লেগেও বানানো হয়, গরুর খামারও বিল্ডিংয়ে, আসমুনকার খামারও আছে বিল্ডিংয়ের। হ্যাঁ, প্রাইভেট কার কিনতেন, প্রাইভেট কারে ছাগল ওটানে, অনেক প্রাইভেট কার দিয়ে উন্দুরের ওষুধও বেছে। এসি লাগাইতেন পারবেন? ইউরোপ আমেরিকার মধ্যে শুকরের খামারে, কুকুর পালার খামারে সেন্ট্রাল এসি লাগায় পুরাটাত। আমার অস্ট্রেলিয়ার পরিচিত আমার বন্ধু আছে, পরিচিত মানুষ অস্ট্রেলিয়া থাকে, উনি বলছে অস্ট্রেলিয়া। আমি বলছি কি করেন? কাজে আমি অস্ট্রেলিয়াতে সেখানে হেলিকপ্টার দিয়ে সার দেই। সত্যি, বিশ্বাস করে, হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়। মানে কোম্পানির এত হাজার প্রজেক্ট, একর প্রজেক্ট, এটা কোনো এমনি সার দেওয়া যায় না, এটা হেলিকপ্টার দিয়ে দিতে হয়। তাহলে কাফের বেঈমান তো হেলিকপ্টার দিয়ে সার দেয়, মানে আমরা ওই পর্যন্ত যাবো কোন দিন? আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এইবারে নির্বাচনের পরে। দেখ, এই রমজানের আগে পরেই দেখবেন সব হেলিকপ্টার দিয়ে কি দিতে আছে। হ্যাঁ, যেভাবে বুদ্ধি দিতেছে, আল্লাহু আকবার, বুদ্ধি আল্লাহ পাক এটা খনি দিছে বাংলাদেশে। এই জন্য বললাম আব্বা, দুনিয়া ভোগ করা তো সফলতার কিছু না রে বাপ। শুধু দুনিয়া খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, শুধু দুনিয়া। বাবারা, মায়েরা, অভিভাবকরা, ছেলেরা, আহা, দাদাও হিসাব, বাবারও হিসাব, ছেলেরও হিসাব, মেয়েরও হিসাব, জামাইরও হিসাব, মেয়ের জামাইরও হিসাব, সবার হিসাব দুনিয়া। সবাই বোঝাইতেছে, বাপেও কয় ফোলার বিল্ডিং আছে, ফোলাও কয় আমার বিল্ডিং আছে। বাপেও কয় ছেলে বিদেশ করে, বা ফুতেও কয়, ফুলাও কয় আমি বিদেশ থাকি। সবাই টাকা দেখাচ্ছে, মোটরসাইকেল দেখাইতেছে, মোবাইল দেখাইতেছে, বিল্ডিং দেখাইতেছে, টাইলস দেখাইতেছে। আখেরাত, আখেরাত কোথায় আব্বা? মেয়ের জামাই, আপনি যে এতগুলো মানুষের সামনে বললেন ছেলের বাড়ি আছে, ছেলের নিজস্ব জায়গা কিনছে, রাস্তার লগে, সবই তো বললেন আব্বা। ছেলেটা নামাজি পড়ে কিনা, চরিত্রবান কিনা সেটা বলেন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আমি আল্লাহ তাআলা ঘুমের সময় রূহটাকে আলাদা করে ফেলি। আল্লাহ বলেন, আমি যার জন্য ফয়সালা নিয়েছি মৃত্যু দিয়ে দেব, ওই রূহ আমি চাইলে আর ফেরত দেই না, আর আমি চাইলে বারবার ফেরত দিয়ে দেই। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহিল আজাল ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। এজন্য প্রতিবার ঘুমের সময় রূহ শরীর থেকে আলাদা থাকে। আর মালিক যদি ফেরত না দেয় বন্ধু, তোর কোনো বাপের ক্ষমতা নাই, তোর রূহ ফিরে আসবে। এইটা কোন সূরা? এই সূরায় মনে হয় হাফেজ সাহেব কও না, আমি তো হাফেজ সাহেব না। এই যে এখানে আমি এই সূরাটা একটু আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা
ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলে, এই কথা যদি কোনো বান্দা ভাবে তার জন্য এর মধ্যে নিদর্শন আছে। আহারে, আমি এতটা দুর্বল, আমি ঘুম ভেঙে এসে গেলে আমার রুহু তো আমার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। ওই মালিক যদি দয়া করে ফেরত না দেয়, কে আমার রুহু ফেরত দিবে? অথচ আমি তাকেই একটা সেজদা দিলাম না। এই জন্য মুসলমান, লজ্জা থাকলে আব্বা আজকের রাতে ঘরে না গিয়া মসজিদে যাও, এখন সেজদা দাও, এখন দাও, এখন মালিকরে ডাক দাও, আজ রাতে বলো, এখন বলো, আল্লাহ আমি ভুল করে ফেলছি, মাওলা আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলবে, বান্দা যদি মৃত্যুর আগে, সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণার আগে আগে যদি আমারে ঠিক মতো ডাক দিতে পারো, জিন্দিগির গুনাহ যদি ছেড়ে দিয়ে আর করবানা ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে ডাক দিতে পারো, মাওলা জীবনটা গুনায় গুনায় শেষ করে ফেলেছি, আজ রাত গভীরে একাকিত্বে পেছনের জিন্দিগির ভুল বুঝতে পেরে আমি আল্লাহ আপনার কাছে ডাক দিলাম, আমি তওবা করলাম মালিক, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাফ চাইলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলে, বন্ধুরে আমার ওই বান্দাদেরকে বলে দেন, যারা জীবনটা গুনায় গুনায় শেষ করে ফেলেছে, যারা জীবনটা নাফরমানিতে শেষ করে ফেলেছে, ওদেরকে বলেন অন্য কোনো দিকে না যাইতে, যদি হায়াত থাকে আমার কাছে ফিরে আসতে বলেন, আমি আল্লাহকে ডাকতে বলেন, তওবা করতে বলেন, গুনাহ ছাড়তে বলেন, আর করবে না ওয়াদা দিতে বলেন। লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাথাটা নিচু করে একটা সেজদা দিয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহকে ডাক দিতে বলেন। গুনাহ যত বেশি হোক, আসমান ছুঁয়ে যাক, পাহাড় ছুঁয়ে যাক, সমুদ্রের ঢেউরে চাইতে বেশি হয়ে যাক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর শাজিম থেকে ডাক দিয়ে বলবে, বান্দা কোনো নিরাশ হইও না, তোর মালিক এত বড় মালিক, তোর গুনাহ যত চাই বেশি, তোর মালিকের গফফার মাগফিরাত তার চাইতে কোটি গুণ বেশি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন মাফ করবে না? তিনি যে গফুর, মাফ করে নেওয়ালা তো আল্লাহই, দয়া করে নেওয়ালা তো আল্লাহই। কে গফফার? কে গফুর? কে মাফ করবেন? কে? তাকে যদি ডাক দেয় মাফ করবে না কেন? এই আয়াতটাই পড়ছি আপনাদের সামনে, এই আয়াতই আমি পড়ছি। 24 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরায়ে জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবী, তিনি বলছিলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি প্রশস্ততা, আল্লাহ তাআলার ক্ষমার সবচেয়ে বড় ঘোষণা, আল্লাহ তাআলার উদারতা, আল্লাহ তাআলার মহানুভবতা, আল্লাহ তাআলার মাফ করার শ্রেষ্ঠতম আশার আয়াত এই আয়াত। এরপরে আর কোনো কথা নাই, এরপরে আর এক সেকেন্ড দেরি করার সুযোগ নেই। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু লোক এসে বলছে, হে মুহাম্মদ, কালেমা তো পড়তে চাই,
কিন্তু তুমি তো জানো না আমাদের গুনাহ কি পরিমাণ। আমরা শিরিক করেছি জীবনভর। শুধু যদি শিরিক করতাম, মূর্তি পূজা করতাম, তাও তো হইতো। কিন্তু মুহাম্মদ, আমরা জিনা করেছি পুরা জীবনভর, আমরা ব্যভিচার করেছি পুরা জীবনভর, আমরা হত্যা করেছি পুরা জীবনভর, খুন করেছি জীবনভর। মুহাম্মদ, শরাব পান করেছি, মদ পান করেছি জীবনভর। মুহাম্মদ, খুনের হিসাব কত বলতে পারবো না, জেনা করেছি কত বলতে পারবো না, মদ পান করেছি কত বলতে পারবো না। অগণিত অগণিত হিসাব ছাড়া। তোমার আল্লাহ মাফ করবে তো বুঝলাম, কদ্দুর মাফ করব। তোমার আল্লাহ মাফ করবে বা কদ্দুর? আমাকে গুনাহ তো অনেক বেশি, পাপ তো অনেক বেশি, শিরিক অনেক বেশি, জিনা অনেক বেশি, নেশা অনেক বেশি, জুয়া অনেক বেশি, খুন অনেক বেশি। তোমার মালিককে বলো না তিনি সব মাফ করবে কিনা, না কিছু মাফ করে আবার আটকাইয়া ফেলে। আল্লাহ বলে, বন্ধু বলেন সব মাফ করে দেব, সব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আয় না বান্দা আমার কাছে আয়, আর কোনো দিকে গিয়ে লাভ নাই। কে মাফ করবে? ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ করবে কে? আছে কি কেউ? আছে? চলো ভাই, আজকের এই রাত গভীরে আমি মনে করাই দিলাম, প্রিয় ছেলে তোমাদের, আমি এই দেশের মানুষ, আমরা এই এলাকার মানুষ, এক জায়গার মানুষ। আমগো বাড়ি তো কুমিল্লাই, নাঙ্গলকোট উপজেলা আমার বাড়ি। সবাই মনে করাইলাম, চলো ভাই নষ্ট হইও না। প্রতিদিন মানুষ মরছে, আমরাও মরে যাব। এক বুজুর্গের সামনে দিয়া লাশ যাইতেছিল জানাজার দাফনের জন্য, তো উনার খাদেম মুরিদ পাশের থেকে বলতেছিল, আহারে কার জানি লাশ। তো ওই আল্লাহওয়ালা বলতেছে চোখের পানি ফেলে, হায় কার জানি লাশ। বললো, তুমি বুঝো না কার? বলছে কার? হয় আমার নয় তোমার। বলছে বোঝো নাই বাবা, কার লাশ? আমার লাশ নয়তো তোমার লাশ। অর্থাৎ আজ তার সিরিয়াল, আগামী দিন আমার সিরিয়াল অথবা তোমার সিরিয়াল। একই খাটিয়া, একই জানাজা, একই এলান, একই ঘোষণা। তোমারও আমার যে ঘোষণা দিছে তার নামও ঘোষণা হবে। একজন বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহ আলাইহি। তা আমরা কিতাবে পড়ছি উনার ইন্তেকালের সময় উনি খুব অসুস্থ। তো ওনার শাগরিদরা, পরিবারের সদস্যরা বলতেছিল, আপনার জন্য আরো একজন ভালো ডাক্তার ডাকি, হাল নাদউ লাকা তাবিবান, আমরা কি আপনার জন্য একজন ভালো ডাক্তার আনবো? তখন সেই বুজুর্গ চোখের পানি ফেলে শেষ অবস্থায় বলতেছে, আমিও ভেবেছিলাম আরো ডাক্তার আনবা কিনা, কিন্তু হে আল্লাহর বান্দারা, আমি এইমাত্র ভেবে দেখলাম আত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, অচিরেই আমি রুগী, আমিও মারা যাব, যে ডাক্তার আনবা সেও মারা যাবে। মৃত্যু যেহেতু ডাক্তার সাহেবও ছাড়বে না, আমি রুগীরও ছাড়বে না, তো কাজে ডাইকে আর লাভ নেই। আমরা কিতাবে পড়ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, 2.5 বৎসর তিনি খলিফা ছিলেন নবীর ইন্তেকালের পরে। ইন্তেকালের পূর্বে উনিও প্রচন্ড অসুস্থ ছিলেন। তখন উনাকে এই সাহাবীরা অন্যরা বলছে, হযরত, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হাল নাদউ লাকা তাবিবান, আপনার জন্য আমরা ডাক্তার ডাকবো? আপনার জন্য আরো বড় ডাক্তার আনবো কিনা? আমার কাছে এই কিতাব আমি খুব পড়ি, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের নাম, এটা তো আছে আরবি কিতাব। তো ওইখানে আছে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দারা শোনো, আত-তাবিবু কাদ রাআনি, ডাক্তার ডাইকো না, ডাক্তার আমাকে দেখছে, ডাক্তার আমাকে দেখছে তো, আমার ডাক্তার ডাইকো না। তখন অন্যান্য সাহাবীরা বললেন, ফামাদা ক্বালা, ডাক্তার তাহলে দেখে কি বললেন? ভালো হইবনি, বা আমরা জিগাই না ডাক্তার সাহেব কি বললেন? তখন তিনি বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব আমাকে দেখে বলছে, আবু বকর আমি সেই মালিক, সেই ডাক্তার, আমি যা ইচ্ছা তাই করতে পারি, চাইলে রেখে দেব, না চাইলে নিয়ে যাও। আসলে সেই ডাক্তার কে? আল্লাহ। আল্লাহ। অতএব আজকে এই রাত গভীরে আপনারা শুধু এতটুকু ভাবেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলছে বান্দা শিরিক করেছ ছেড়ে দাও, কুফর করেছ ছেড়ে দাও, আমার গোলামি করো নাই, ওটা বাদ দিয়ে এখন ফিরো, আমার কাছে আসো, সমস্ত গুনাহ ছেড়ে আমার কাছে আসো, আমি মাফ করে দেব। ও আনিবু ইলা রাব্বিকুম, এই দ্বিতীয় আয়াত, ও আস্তিমু লাহু, তোমরা সকলেই তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো এবং আমি আল্লাহর আনুগত্য করো, এখন থেকে আমার কথা মানো, আমি যেটা আদেশ করেছি সেটা পালন করো, আমি যেটা নিষেধ করেছি সেটা বর্জন করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই সময় আসার আগে আগেই আমল শুরু করে দাও, যে সময় তোমার আযাব চূড়ান্ত আসবে, মানে মৃত্যু এসেই যাবে, তখন সুম্মা লা তুনসারুন, মালাকুল মউত আজরাইল এসে গেলে বান্দা আর তোমাকে কোনো সাহায্য করা হবে না। আর কি করা হবে না বলেন না? এখন মালাকুল মউত আসবে তো, কথা বলে না, আসবে তো, আজ না হয় কাল আসবে তো, বলো না যুবক ভাই, তোমাদের কাছে আসবে তো, তোমরা মরবা তো, তাহলে তোমরা এমন করছো কেন বাপ? তোমরা নামাজ পড়ছো না কেন? তোমাদের আব্বা, তোমাদের মা, তোমাদের পরিবার ছেড়ে দিছে আজকে, স্বার্থপর অভিভাবক গুলোও স্বার্থপর হয়ে গেছে। অসংখ্য অভিভাবকের কথা হলো বাবা মার, আরে বাপ মার সিদ্ধান্ত ফুতের ব্যাপারে যে হইতো না, বাদ দাও, আল্লাহ খোদা নামাজ রোজা বাদ দাও, এগুলো আর তারে দিয়ে হইতো না, ফারনি চাও বিদেশ ফাটাইয়া কিছু পয়সা কামান যায়নি। হাহারে স্বার্থপর রে। নূহ আলাইহিস সালাম তুফানের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের ছেলেকে ঈমানের দিকে ডাকছে, ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে বাপ, ঈমানদারদের সাথী হয়ে যাও, কাফেরদের সঙ্গী হইও না। এই জন্য আমি আমার ছেলেদেরকে বললাম, কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের সকলের কাছে বললাম, ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তোমরা আমাদের সাথী হও, নাফরমানের সাথী হইও না, আমাদের সাথী হও, নামাজীদের সঙ্গী হও, ওলামাদের সঙ্গী হও, আউলিয়াদের সঙ্গী হও, মাদ্রাসার সঙ্গী হও, কোরআনের সাথী হও, রসুলের সাথী হও, মদিনার সাথী হও, ইনশাআল্লাহ লাভবান হবে দুনিয়া ও আখিরাতে। আখিরাতে আল্লাহ বলেন শেষ আয়াত, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমার বান্দা তোমরা সকলেই আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত শ্রেষ্ঠতম আসমানি কিতাব কোরআন একেই অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, মনে রেখো বান্দা, আজ আমি তওবা করতে বলছি, আজ আমি আমার আনুগত্য করতে বলছি, আজ আমি কোরআন অনুসরণ করতে বলছি, এই তিনটা কথা বলছে আল্লাহ। গুনাহ ছেড়ে তওবা করো, আমার ইসলাম, আমার হুকুম মেনে নাও, আমার কোরআন
অনুসরণ করো। তবে মনে রেখো, এই সব কিছু চূড়ান্ত আযাব মৃত্যু আসার আগে আগেই করে ফেলতে হবে। কিন্তু আজরাইল আসলে সেদিন শুধুই ইয়া হাসরাতা, এরপরে আয়াত আছে, শুধু বলবে হায় আফসুস, হায় আফসুস। কিন্তু লক্ষ কোটি আফসুস কিংবা হতাশা কিংবা তওবা কিংবা আমি আল্লাহর কাছে কোনো আবেদন, কোনো কিছু আর শোনা হবে না। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।